ভর্তি হয়ে গেলাম এই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য, এই কোরআন সিনাই নেওয়ার জন্য। আমি নবীর মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছরের মাথায় আমার লেখাপড়ার খরচটা বেড়ে গেল। 1998 সালে মাকে এসে বললাম, মা এই জায়গায় আসতে বড় কষ্ট হয়েছে, এই জায়গায় আসতে মাকে বড় কষ্ট করতে হয়েছে, এই জায়গাটা পেতে আমারে বড় জুলুম করতে হয়েছে। ভাইজান, এই জায়গাটা হলো কোরআনের মর্যাদা, এই জায়গাটা হলো কোরআনের শক্তি। ভাইজান, 1998 সালে বাড়িতে এসে মাকে বললাম, মা এইবার বই কিতাব কেনার জন্য টাকা 2500 লাগবে। কত লাগবে? 2500। মা বাবাকে বলল, মনিরুদ্দিনকে 2500 টাকা লাগবে। বাবার মাথা ভারী হয়ে গেল, কেন গরিব মানুষ, তেমনটাই অর্থনৈতিক সিস্টেম বাবার ছিল না। বাবা মাকে উত্তর দিয়ে বলল, ওর লেখাপড়ার জন্য কেন এত টেনশন করিস? ওর তো হাত দুটি নাই, ওর তো পা দুটি নাই, ওকে বেশি লেখাপড়া করিয়ে টাকা খরচ করে লাভ কি? ওকে কেউ মাদ্রাসা মসজিদ মক্তবে রাখবে না, ওর কোনো চাকরি বাকরি হবে না। কেন? ও তো এক অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, কোন রকম নামাজ রোজার সামান জানলেই তার যথেষ্ট। কথাটা বলা মাত্র মায়ের চোখে পানি এসে গেল, মায়ের চোখে পানি এসে গেল। মাকে বলে, বাবু রে, মনে হয় তোর আর পড়া সম্ভব হবে না। আমি কাঁদতে লাগলাম। মা আমার চোখের পানি মুছে বলে, বাবু রে, তুই খবরদার কাঁদিস না সোনা, তোকে পেটে ধারণ করে বড় লালন পালন করে মানুষ করেছি, তোকে আমি যেই কোনো হালাতে হোক আমি তোর আলেম মাওলানা বানাবো। ভাইজান, বন্ধুরা আমার, আমার আল্লাহ মানুষকে 2টো পর্দা দিয়েছেন। কটা? আমার আল্লাহ মানুষকে 2টো পর্দা দিয়েছেন। একটা পর্দার নাম হলো লজ্জা, একটা পর্দার নাম হলো কাপড়, একটা পর্দার নাম হলো কাপড়, একটা পর্দার নাম হলো লজ্জা। ভাইজান, বন্ধুরে, যেই পর্দাটা দিয়ে আমার উলঙ্গ শরীরখানা ঢেকে রেখেছি, এই পর্দাটির নাম হলো কাপড়। আর একটি পর্দা আছে, সেই পর্দাটির নাম হলো কোরআনে বলে হায়া, আল্লাহর ভাষায় বলে হায়া, আমাদের মাতৃবাংলায় বলে লজ্জা। তবে ভাইজান, লজ্জার পর্দাটা দেখা যায় না, তবে অতিরিক্ত যদি লক্ষ্য করেন, ওই পর্দাটা চোখের মেন মনির জায়গায় দেখবেন চিলচিল চিলচিল করে জ্বলতে থাকে, এটাই হলো লজ্জার পর্দা। এই পর্দাটা যাদের ছিঁড়ে যায়, এই পর্দাটা যাদের খসে যায়, ওরা যেন মানুষের জায়গা থেকে অমানুষের জায়গায় চলে যায়। ভাইজান, বন্ধুরে আমার, সোনারা, আমার মা কাপড়ের পর্দাটা খুললো না, মা আমার লজ্জার পর্দাটা খুলে দিল। লজ্জার পর্দাটা খুলে দিয়ে মা আমার হায়ার পর্দাটা খুলে দিয়ে মা মানুষের দ্বারে দ্বারে বেরিয়ে গেল। কে আসো গো, আমার মুনিরের কিতাব কেনার জন্য 200 টাকা দেবে। কেউ আসো রে, আমার মুনিরের বই কেনার জন্য
100টা টাকা দেবে। কেউ আসরে আমার মুনিরের পড়ার জন্য 10 কেজি ধান গুলি দেবে। কেউ মাকে খুশি করে দিয়েছিল, কেউ মারে উল্টো পাল্টো কথা বলেছিল। ভাইজান বন্ধুরা আমার, একদিন দেখি আমার মা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে আর বলে, বাবু রে, আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? তোর জন্য কত মানুষের কাছে কত কথা শুনবো। কেন গো মা, আমি কি এমন অন্যায় করেছি আমার নামে বদনাম? বলে, বাবুরে না না, তুই কোনো অন্যায় করিসনি, তোর বদনামই নই রে। তোর জন্য মানুষের কাছে অনেক কথা শুনতে হয়। কি কথা শুনেছে কি মা? কি কথা শুনেছ গে মা? মা বলে, বাবুরে, আমি করিমের বাবার কাছে গেলাম। করিমের বাবাকে যে বললাম আমার মুনিরের জন্য 200-300 টাকা যদি দিত তবে যেন খুব ভালো হতো। বাবুরে মনির উদ্দিন, করিমের বাবা আমাকে তো টাকা দিল না, বরঞ্চ দুটো উল্টো কথা শুনালো। কি বলেছে গে মা? মা বলল, বাবু রে, করিমের বাবা বলল যে কি 10টা টাকা হাতে দিল, আমি 200-300 টাকা চাইলাম, কিন্তু করিমের বাবা আমার হাতে 10টা টাকা দিয়ে বলে, তোর বেটা পড়ছে না, তোরা তোর বেটার নাম দিয়ে নিয়ে যে খাচ্ছি। বাবুরে, বুকটা ফেটে গেছে। আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আমি বললাম, মা, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, নারায়ে তাকবীর, নবী সত্য, নবীর হাদিস সত্য। মা গো, আমার আল্লাহ দুটো হাত দেয় নাই, আমার আল্লাহ দুটি পা দেয় নাই, কিন্তু মা গো, আমার আল্লাহ দুটি চোখ দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। মারে, আল্লাহ দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখেছি, হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী। মা গো, সহিহ আল বুখারীর মধ্যে রাসূল তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, আর জানো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত বান্দা বান্দি রয়েছে, তার মধ্যে মহান আল্লাহ 3 প্রকার লোকের দোয়া মাবুদের কাছে ডাইরেক্ট কবুল হয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই 3 প্রকার কারা? রাসূল বলেন, সাহাবীরা রে, ওই যে দেখছো সামনে তোমাদের বসে আছে মনির উদ্দিন, কখন উত্তরবঙ্গ, কখন দক্ষিণবঙ্গ, কখন আকাশের উপরে, কখন নদীর তীরে, কখন মানুষের ঘাড়ে, কখন নদিয়া জেলায়, কখন মুর্শিদাবাদ জেলায়, কখন বাংলাদেশে, তো কখন ভারতে। এই সফরের হালাতে যারা চলে এদের বলা হয় মুসাফির। এদের কি বলা হয়? কি বলা হয়? আমার রাসূল বলেন, সাহাবীরা রে, একজন মুসাফির যদি মাবুদের দরবারে হাতে বাড়িয়ে দেয়, আমার আল্লাহ যেন ওই মুসাফিরের হাতে ফিরায় না। রাসূল বলেন, সাহাবীরা রে, নাম্বার 2, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ তার রিটার্ন করেন না। একজন মাজলুম যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয়, আমার আল্লাহ যেন ওই মাজলুমের হাত দুটি ফিরিয়ে দেয় না। রাসূল বলেন, সাহাবীরা রে, ওই যে দেখছো মুনিরের ডান হাতে বসে আছে, ওরা যেন মা। ওরা কারা? ওরা কারা? ওরা যেন মা। মাকে বললাম, মা গো, আল্লাহর রাসূলের হাদিসে লেখা আছে, হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী। রাসূল বলেছেন, মা যদি দোয়া করে, আমার আল্লাহ মায়ের দোয়া
কখনো রিটার্ন করে না। মা তুমি আমার জন্য দোয়া করবে মা, নিশ্চয় আমি মনিরুদ্দিন একদিন কল্যাণময় হব। ভাইজান বন্ধুরে, মায়ের দুয়ায় আল্লাহর দয়ায়, মায়ের দুয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছে, আর এই কোরআন আমার সিনার মধ্যে আছে, আর এই পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেছেন, অত ইসমান্তা শাহ অত জিল্লমান্তা শাহ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বেজ্জতের মালিক। আমি যারে চাই তারে সম্মান দিতে পারি, আমি যারে চাই তারে সম্মানের জায়গা থেকে নামিয়ে আমি অসম্মানের জায়গায় রাস্তার ভিখারি বানাতে পারি। আমারই নাম হলো আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে ভাইজান বন্ধুরা আমার, তবে মায়ের দুয়ায় আল্লাহর দয়ায়, মায়ের দুয়ায় আল্লাহর দয়ায়, আপনাদের দুয়ায় আল্লাহর দয়ায় আজকে ভারতের 9টা রাজ্যে বক্তব্য রাখি, আজকে ভারতের বাইরে 2টি দেশে যায়। ভাই গো, আল্লাহ কোরআনে